আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কেন ডিভোর্স হয়। এই বিষয়ে কথা বলতে হলে বেশ কয়েকটি কন্ডিশন সামনে আসে। মূলত সেগুলো হচ্ছে যে প্রেমের বিয়েতে ডিভোর্স হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই বিষয়ে কথা বলতে হলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচলিত বা সবচেয়ে জনপ্রিয় একটি হচ্ছে উক্তি আছে। সেটি হচ্ছে যে বিয়ের আগে প্রত্যেক প্রেমিক তার প্রেমিকাকে দেখে বলে, "আমারও পরাণে যাহা চাই তুমি তাই ওগো তাই।" কিন্তু বিয়ের পরে এই সুর চেঞ্জ হয়ে প্রত্যেক প্রেমিক তার প্রেমিকাকে, তখন তো আর প্রেমিক প্রেমিকা থাকে না, তখন প্রত্যেক স্বামী তার স্ত্রীকে বলে, "আমি জেনে শুনে বিষ করেছি পান।" এই যে বিয়ের আগের আর পরের যে হচ্ছে রূপ, এটা সম্মুখীন হয় যে আকাশ পাতালের একটা ব্যবধান, এটা দেখেই এটা একটা ডিভোর্স হওয়ার মূল কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত থাকে কি, প্রত্যেক প্রেমিকই তার বিবাহ হওয়ার আগ মুহূর্তে তার প্রেমিককে বলে, তুমি আমাকে যেভাবে রাখবে সেভাবে থাকবো, তুমি যা খাওয়াবে তাই খাবো, যা গাছতলায় রাখলে গাছতলায় থাকবো। কিন্তু বিয়ের পরে তার সুর চেঞ্জ হয়ে যায়। তখন এই যে একরকম প্রতিশ্রুতি দেওয়া থাকে, পরবর্তীতে প্রতিশ্রুতি যখন রক্ষা করতে পারে না, তখন ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত কি, নারীর হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, নারীর যখন চাহিদা বৃদ্ধি হয়, যখন একটা হাজবেন্ডের ইনকাম সোর্স যতটুকু তার উপরে নারী সন্তুষ্ট না থাকে, তার চাহিদা বাড়াই দেয়, সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। এই যে এবং আরো একটি ডিভোর্স হওয়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে নারীরা হচ্ছে স্বাবলম্বী, কারণ নারীরা যখন স্বাবলম্বী হয়ে যায়, কারোর উপরে নির্ভরশীল হচ্ছে না, তখন সে তার নিজেকে সর্বোচ্চ কিছু মনে করছে, এবং এটা ডিভোর্স হওয়ার একটা অন্যতম কারণ। এইসব প্রেক্ষাপটগুলোই ডিভোর্স হওয়ার মূল কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াইছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন গড়ে 400 থেকে 500টি বিবাহ বিচ্ছেদের আবেদন এসে থাকে। এর ভিতরে শহর কেন্দ্রিক, শহরে মূলত ডিভোর্সের সংখ্যা সব থেকে বেশি। বাংলাদেশে প্রতি 40 মিনিটে একটি করে ডিভোর্স কার্যকর হয়। এই থেকে বোঝা যায় যে বাংলাদেশের ডিভোর্সের হার কত শতাংশ। বাংলাদেশের ডিভোর্সের আমরা যদি বিভাগ ভিত্তিক আলোচনা করি, সেই ক্ষেত্রে টপ বিভাগ হচ্ছে রাজশাহী, এবং যদি সর্বনিম্ন ডিভোর্স হয়ে থাকে সেটা হচ্ছে সিলেট বিভাগ। এই যে ডিভোর্স হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, বেশিরভাগ পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে মহিলারা ডিভোর্সের আবেদন সবচেয়ে বেশি করে থাকে। এখানে 60 থেকে 65% মহিলারা সর্বপ্রথম ডিভোর্সের আবেদন করে। এই যে মহিলারা ডিভোর্স করাচ্ছে, এটার মূল কেন্দ্রবিন্দুতেই হচ্ছে তারা স্বাবলম্বী এবং শিক্ষিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি পরিলক্ষিত করা যাচ্ছে। ডিভোর্স থেকে বাঁচার আইনি প্রতিকারগুলো কি কি, এগুলো নিয়ে কথা বলতে হলে বেশ কয়েকটি কন্ডিশন আসছে। মূলত সেগুলো হচ্ছে যে দাম্পত্য জীবন পুনরুদ্ধার। এই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কোনো একপাক্ষিক ডিভোর্সের অ্যাপ্লিকেশন করে থাকে, সেই ক্ষেত্রে আরেক পক্ষ যদি তার ডিভোর্স দেবার ইচ্ছা না থাকে, বা যে সমস্যাগুলো তাদের সামনে বিদ্যমান, এগুলোর জন্য যে দাম্পত্য জীবন আহ, দাম্পত্য জীবন পুনরুদ্ধারের আবেদন চেয়ে আদালতে মামলা করতে পারে। সেই ক্ষেত্রে আদালত সমঝোতার মাধ্যমে ডিভোর্স না করায় তাদের ভিতরে মিউচুয়ালি সম্পর্ক বিদ্যমান করে দিতে পারে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে পারিবারিকভাবে আলোচনা। যখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে সাংসারিক জীবন থেকে শুরু করে নানান বিষয়ে সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পরিবারের যারা সদস্য আছে, নিকটতম আত্মীয়, তারা সবাই মিলে একত্রিত বসে তাদের সমস্যা সমাধান করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আলাপ আলোচনা করা যেতে পারে। সেই ক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা তো খুবই কমে যেতে পারে। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আইনি লিগাল নোটিস। এই ক্ষেত্রে যদি মনে করেন একপাক্ষিক ডিভোর্স দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে, বা ডিভোর্সের পেপার আরেকজনের বাসায় পাঠাইছে, সেই ক্ষেত্রে যদি আরেক পক্ষ রাজি না থাকে, সেই ক্ষেত্রে সে হচ্ছে একজন আইনজীবীর মাধ্যমে তার আরেকজন বরাবর লিগাল নোটিশ পাঠাতে পারে। সেই ক্ষেত্রে কি, লিগাল নোটিশ পাঠানোর ক্ষেত্রে যে বিষয়টা আসছে, লিগাল নোটিশ পাঠানোর পরে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কারণ ডিভোর্স কার্যকর হতে মিনিমাম 90 দিন সময় লাগে। সেই ক্ষেত্রে যদি 90 দিন পার হওয়ার আগে যদি হচ্ছে লিগাল নোটিশ পাঠায়, সেই ক্ষেত্রে তারা যদি নিজেরা সমঝোতা করে বা নিজেরা আলাপ আলোচনা করে যদি ডিভোর্স থেকে ফিরে আসে, বা 90 দিন কার্যকর হওয়ার আগেই যদি ডিভোর্স উইথড্র করে নেয়, সেই ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে না। এটা একটা আইনি ভাবে দুই পক্ষই ভালোভাবে সাংসারিক জীবন শুরু করতে পারে। চতুর্থ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে যে গ্রাম্য আদালতে যদি সালিশের মাধ্যমে আমরা ডিভোর্স প্রতিহত করতে পারি। এই ক্ষেত্রে যেমন ইউপি চেয়ারম্যান আছে, তার নিকট দুই পাক্ষিক বসে আলাপ আলোচনার মাধ্যমে ডিভোর্স যেন না হয়। একটি একটি ডিভোর্স হলে যেসব ক্ষতিগুলো হয়, তার মধ্যে যেমন রয়েছে একটা শিশু, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। কারণ ডিভোর্স হওয়ার পরে একজন হাজবেন্ড সে পরবর্তীতে আবার বিবাহ করবে, যে ওয়াইফ সে আবার বিবাহ করবে, কিন্তু মাঝখান থেকে যদি কোনো সন্তান থেকে থাকে, তার জন্য এটি একটি ভয়াবহ অন্ধকার পৃথিবীতে নেমে আসবে। তাই আসুন আমরা সচেতন হই, ডিভোর্সকে না বলি, এবং বর্তমানে যারা যে পর্যায়ে আছি, সংসারে সবাইকে সুখ শান্তি নিয়ে সমৃদ্ধভাবে জীবনযাপন করি। ধন্যবাদ সবাইকে।